আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আগের ভিডিওতে তোমাদের জন্য ন্যারেশনের জন্য যে ওয়ার্ড চেঞ্জ, টেন্স পরিবর্তন এবং প্রোনাউন পরিবর্তন এটা দেখিয়েছিলাম। এই ভিডিও থেকে আমরা ন্যারেশন করব এবং তোমরা যারা হলো আগের ভিডিওটা দেখো নাই অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবা। তাহলে আমরা ন্যারেশন কিভাবে করে আমরা এটা দেখব। দেখো, সবার প্রথমে আমরা শিখবো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কি শিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো কিভাবে করে। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো আমরা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রিয় শিক্ষা, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি জানো? অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা বাংলা বলি সে তাহলে এটাকে বলবে বিবৃতিমূলক বাক্য। হ্যাঁ, বাংলাটা আসলে অনেক কঠিন। বিবৃতিমূলক বাক্য, বাংলা ব্যাকরণ কিন্তু ইংরেজি গ্রামার থেকে চুরি করা অনেক কিছু, ঠিক আছে? এই জন্য হলো দেখবো বাংলা ব্যাকরণ অনেক কিছু, যারা ইংরেজি গ্রামার ভালো পারে তারা দেখবে বাংলা ব্যাকরণও পারে। হ্যাঁ, বিবৃতিমূলক বাক্য এটা মানে কি জানো? হ্যাঁ বা না বোঝাবে, হ্যাঁ বা না বোঝাবে, মানে ইয়েস অর নো বোঝাবে, ইয়েস অর নো। তাহলে ইয়েস অর নো বোঝালে এটা তোমাদেরকে বুঝতে হবে এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হয় হা বোঝাবে হয় না বোঝাবে। তো তুমি ইংলিশে চিনবা কিভাবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? চেনার জন্য তুমি মনে রাখবা শুরুতে তোমার সাবজেক্ট থাকবে। শুরুতে কি থাকবে? শুরুতে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কি প্রিয় শিক্ষার্থী? এর আগে তোমরা প্রোনাউনের ভিডিও যারা দেখেছো, সাবজেক্ট ফর্মগুলো আই, উই, দে, কোনো নাম দিয়ে, কোনো যে কোনো কিছু দিয়ে এভাবে সাবজেক্ট থাকতে পারে। শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপরে শেষে হলো ফুল স্টপ থাকবে। কি থাকবে বলো তো? ফুল স্টপ থাকবে। তো তোমরা বলবে এত সহজ জিনিস। আসলে হ্যাঁ, এতই সহজ জিনিস। হ্যাঁ, শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। আর কোনো সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট থাকবে না। অ্যাসার্টিভ বাদে অন্য কোনো সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট থাকবে না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হলো শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে মাঝে মাঝে ফুল স্টপ নাও থাকতে পারে। তোমরা ন্যারেশন করার সময় দেখবা বক্তা পিছনে থাকলে শেষে কমাও থাকতে পারে, বাট সে শুরুতে কিন্তু অবশ্যই কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে তোমরা বুঝবা এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন তোমরা কিভাবে করবা দেখো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেইট থাকে, ওকে, সেইট থাকে, তোমরা ডাইরেক্ট নারেশনে যদি সেইট থাকে তাহলে ইনডাইরেক্টলি তোমরা সেইডই লিখবা। কি লিখবা? সেইট থাকলে সেইট লিখবা। আর যদি সেইট টু থাকে, ওকে, সেইট টু থাকে, তাহলে তোমরা লিখবা টোল্ড। কি লিখবা? টোল। সেট টু থাকলে তোমরা লিখবা টোল। তবে টু বাদ দিয়ে টোল লেখন, মানে টু সহ পুরা সেইট টুর জন্য টোল লিখবা। অনেকে সেইটের জন্য টোল লিখে দিয়ে টোল টু লিখে দিছে। এটা করা যাবে না প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে সেইট আর টোল কেন পার্থক্য দেখো। সেইটের পরে অবজেক্ট বসবে না। সেইটের পরে যেমন হি সেইড মি, এটা কখনোই হবে না, হি টোল মি হবে। মানে সেইট এই জন্য সবসময় লেখা যায় না, কারণ সেইট এটা হলো মেডিকেলের অ্যাডমিশনে, ভার্সিটি অ্যাডমিশনে আসে যে হি সেইড মি, না, হি সেইড মি কখনোই হবে না। সেইডের পরে কখনোই অবজেক্ট হয় না, বাট হি টোল মি হয়। এই জন্য তোমরা সেইট টুর জন্য টোল লিখবা, আর সেইট থাকলে শুধু সেইট লিখবা। এরপরে কিন্তু আবার অবজেক্ট লেখা যাবে না, এটা মনে রাখবা। আর যখন ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাইরেক্ট নারেশন ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখতে হবে। কি লিখতে হবে? দ্যাট। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। এই জিনিসটুকু তোমরা আগে মনে রাখতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কি? ইয়েস অর নো বোঝাবে, হয়তো হা থাকবে অথবা না বোঝাবে, নট বোঝাবে। আর এগুলো শুরুতে সাবজেক্ট থাকবে, এই একটাই জিনিসই। শেষে ফুল স্টপ থাকতে পারে এবং মাঝে মাঝে কমা থাকতে পারে। এখন সেইডের জন্য আমরা সেইডই লিখবো, আর সেইড টু থাকলে আমরা কি লিখবো? টোন লিখবো। সেইড টু থাকলে আমরা টোন লিখবো, আর সেইডের জন্য সেইড লিখবো। আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট লিখবো। এখন দেখো আমরা কিভাবে করবো, এক্সাম্পল দেখো। এক্সাম্পলের জন্য দেখো আমরা যদি লিখি, যেমন হি সেইড টু মি, হি সেইড টু মি যে আই এম। শিক্ষার্থী, আমি সহজ সহজ সেন্টেন্স দিয়ে দিচ্ছি কারণ যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আই এম রাইটিং আ লেটার নাও, ওকে। মানে এটা কি দেখো, এই যে শেষে ফুল স্টপ দিলাম, এই যে ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম, এই দেখো এখানে কমা আছে। হ্যাঁ, হি সেড টু মি আই এম রাইটিং এ লেটার নাও, মানে সে আমাকে বলল আমি একটা চিঠি লিখতেছি। এখন দেখো এই শেষে দেখো ফুল স্টপ আছে, আর শুরুতে কি আছে? শুরুতে আই আছে, মানে শুরুতে সাবজেক্ট আছে। তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা ন্যারেশন করব কিভাবে? তাহলে আমরা লিখবো হি, ওকে। তাহলে এই যে সেইড টু আছে, সেইড টুর জন্য আমরা লিখবো টোল্ড। কি লিখবো? পুরা সেইড টুর জন্য আমরা লিখবো টোল্ড। এই যে মি আছে দেখো, আমরা এই যে মির জন্য মি লিখবো। আর এই ইনভার্টেড কমাটা উঠাই দিয়ে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। কি লিখবো? এই কমা আর ইনভার্টেড কমা সব উঠাই দিব। হ্যাঁ, তাহলে হি টোল্ড মি দ্যাট। এবার দেখো আই অ্যাম রাইটিং এ লেটার, সে আমাকে বলল আমি একটা চিঠি লিখতেছি। আমি তো লিখতেছি না। চিঠিটা কে লিখতেছে? চিঠি লিখতেছে হি, সে লিখতেছে। তাহলে আমরা এখানে লিখবো কি? হি, ওকে। আয়ের জন্য কি লিখলাম? হি লিখলাম। যেহেতু এখানে শুরুতে কে বলছে তাকে দেখবা, ওই অনুযায়ী এই পার্সনটাকে লিখবা কাকে বলছে। তাহলে হি। আর এখানে সাবজেক্ট ফর্ম আই, এখানে সাবজেক্ট ফর্ম আকারে বসবে। আর হি হলো সাবজেক্ট ফর্ম, ওকে। তাহলে এখন অ্যাম ইজ আর, আমরা জানি অ্যাম ইজ আর থাকলে ওয়াজ আর লিখতে হয়। আর আমরা শিখছিলাম যে হি সি এর যে কোনো নামের জন্য ওয়াজ বসে। তাহলে আমরা লিখবো হি ওয়াজ।
আর কিছুই চেঞ্জ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী দেখো, আর এগুলো কোনো কিছু চেঞ্জ করা যাবে না। হি ওয়াজ রাইটিং আ লেটার। প্রিয় শিক্ষার্থী দেখো, আর আমি একটা ওয়ার্ড শিখেছিলাম, নাও থাকলে তোমাদেরকে বলছিলাম দেন লিখবা। কি লিখবা? দেন। তাহলে তোমরা নাও থাকলে এখানে দেন লিখে দিবা। তার মানে তোমাদেরকে যেটুকু চেঞ্জ করতে বলা হয়েছে বাকি কোনো ওয়ার্ড তোমরা চেঞ্জ করতে পারবা না। তাহলে আমরা কি করলাম, এই নাও এর জায়গায় আমরা লিখলাম দেন, তারপর এম এর জায়গায় আমরা লিখলাম কি ওয়াজ। হ্যাঁ, আর এই যে ইনভার্টেড কমা উঠা দিয়ে আমরা লিখছি দ্যাট, আর সেড টুর জন্য আমরা লিখছি টোল্ড। তাহলে এটাই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হয়ে গেল। ওকে, এভাবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো সবসময় করতে হবে। তো আমি তোমাদেরকে আরো কয়েকটা একটু এক্সারসাইজ দেখাচ্ছি, দেখো তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে আরো। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যদি এক্সট্রা আর কয়েকটা এক্সট্রা এক্সারসাইজ লিখি, দেখো যে রূপা, রূপা লিখবো সেড টু তমা। হ্যাঁ, রূপা তোমাকে বলল যে আই আই ভিজিটেড খুলনা। ওকে, আই ভিজিটেড খুলনা yesterday। হ্যাঁ, yesterday। তার মানে দেখো, রূপা কন্যাকে বলল আমি খুলনা ভিজিট করেছিলাম yesterday, মানে গতকাল। এখন দেখো, এই দেখো শুরুতে সাবজেক্ট আছে, শেষে ফুল স্টপ আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে সাবজেক্ট আছে। তাহলে তোমাদেরকে আগে জানতে হবে এটা কোন সেন্টেন্স। ওকে, তার মানে শুরুতে সাবজেক্ট থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ওই নিয়মে তোমাকে ন্যারেশন করতে হবে। তারপর দেখো, তাহলে এটা তোমরা কিভাবে করবা, দেখো দেখো রূপা, আমরা রূপাই লিখবো। রূপা, এই যে সেইট টু আছে, আমরা বলছিলাম সেইট টুর জন্য কি লিখতে হবে, টোল লিখতে হবে। সেইট টুর জন্য টোল, তাহলে লিখবো রূপা টোল তমা। হ্যাঁ, আর কিছু চেঞ্জ করতে পারবো না। দেখো সেইট টুর জন্য টোল। এবার এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি লিখবো, দ্যাট লিখবো। কি লিখবো, দ্যাট। তাহলে রূপা টোল তমা দ্যাট। দেখো এখানে আই ভিজিটেড খুলনা yesterday এটা আছে। এখন আমি ভিজিট করেছিলাম খুলনা, ভিজিট করেছিলাম গতকাল। এখন এটা কে বলছে বলো তো, আইটাকে? আইটা হলো রূপা। আইটাকে রূপা, আইটা কিন্তু তমা না, আইটা কিন্তু হলো রূপা বলছে তোমাকে যে আমি ভিজিট করেছিলাম, তার আইকে রূপা। তাহলে রূপা যেহেতু আই, তাহলে আমাদের কি করতে হবে, রূপা। এখন আমরা তো আর রূপা বারবার লিখতে পারবো না, এই জন্য আমরা রূপার প্রোনাউন লিখবো। মনে রাখবা, ছেলেদের নাম হলে হি লিখবা, আর মেয়েদের নাম হলে সি লিখবা। আর অনেককে বুঝাইলে একসাথে তাহলে দে লিখবা। তাহলে ছেলেদের নাম হলে হি, মেয়েদের নাম হলে সি, আর অনেককে বুঝাইলে দে। তাহলে রূপা একটা মেয়েদের নাম, তাহলে আমরা লিখবো হলো সি। তাহলে আইটা এখানে কি লিখবো, সি। এবার দেখো মজার জিনিসটা, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্ট যদি ভি টু থাকে, সাবজেক্ট যদি কি থাকে ভি টু, হ্যাঁ, ডাইরেক্ট নারেশনে যদি ভি টু থাকে, ইনডাইরেক্টে তখন সাবজেক্ট দিতে হবে। আমরা সাবজেক্ট দিয়েই ফেললাম। এরপর তোমাকে হ্যাড দিতে হবে। কি দিতে হবে, হ্যাড। তাহলে এখানে দেখো আমরা হ্যাড দেবো, কারণ ভিজিটেড হলো পাস্ট ফর্ম। সাবজেক্টের পরে দেখো এটা পাস্ট ফর্ম আছে, ভি টু আছে, তাহলে আমরা দেবো হ্যাড। ওকে, তারপর আমরা ভি3 দেবো, তারপর আমরা কি করবো, ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো। তাহলে ভিজিটেড, আমরা এই যে ভিজিট হলো প্রেজেন্ট ফর্ম, ভিজিটেড হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে শি হ্যাড ভিজিটেড। তারপরে খুলনা, এই যে খুলনা দিব। ওকে, খুলনা। আর yesterday থাকলে আমরা জানি কি লেখা যায়, দ্য প্রিভিয়াস ডে। yesterday থাকলে কি লেখা যাবে, দ্য প্রিভিয়াস ডে। এই জন্য আমি তোমাদেরকে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম ওয়ার্ডের, এই ভিডিওটা তোমরা দেখবা, তাহলে তোমরা কিন্তু লিখতে পারবা ন্যারেশনটা সুন্দর করে। ঠিক আছে, তাহলে দেখো রূপা টোল তোমা, এই যে আমরা ইনভার্ট কমা উঠা দিয়ে দ্যাট লিখেছি, এই যে সাবজেক্ট হ্যাড দিয়ে ভি3 লিখেছি এই ভিজিটেডের কারণে। শিক্ষার্থী দেখো, আর হলো যে yesterday জন্য আমরা কি লিখেছি, দ্য প্রিভিয়াস ডে। ওকে, তাহলে এটুকুই তোমাদের পরিবর্তন করতে হবে, আর কোনো পরিবর্তন করতে পারবা না। এখন এখানে একটা জিনিস মনে রাখো, দেখো এখন রূপা তোমাকে বললো যে আমি খুলনা ভিজিট করেছিলাম yesterday। এখন রূপা টোল তোমা দ্যাট শি হ্যাড ভিজিটেড খুলনা দ্য প্রিভিয়াস ডে। তার মানে রূপা তোমাকে বললো যে সে খুলনা ভিজিট করেছিল। এখন এই সেটাকে, সে তো তোমা হইতে পারে, রূপাও হইতে পারে। যদি এরকম কোনো কনফিউশনাল থাকে, তখন তোমরা কি করবা, ওই যে নাম যেটা লিখছো, যার হি সি লিখছো, তার পাশে তার নামের ক্যাপিটাল লেটারটা এভাবে ব্র্যাকেট দিয়ে সাইডে সাথে লিখে দিবা। ওকে, তোমরা কি করবা, সাথে শির, যেমন শির পাশে লিখে দিবা। আমার এখানে জায়গা নেই দিকে আমি উপরে লিখছি। দেখো এখন দেখো, এটাও যদি টি দিয়ে থাকতো, হ্যাঁ, যেমন তপু, তাহলে তো তুমি এখানে কি করতা, এখানে তপু, এখানে তমা। তাহলে তুমি এখানে যদি, তাহলে তুমি দুইটা লেটার লিখতা, প্রথমটা ক্যাপিটাল, পরেরটা ছোট হাতের। তারপরে দেখি দুইটা লেটার না হয়, তখন তুমি পুরো নামটাও লিখতে পারবা। ওকে, আর এটা টিচার এত কিছু দেখবে না। তোমরা হয়তো হয়তো একটা বা দুইটা লেটার দিয়ে, প্রথম লেটার না মিললে সেকেন্ড লেটার দিয়ে মিলতে পারে, দুইটা লেটার লিখে দিবা, পুরো নাম লিখবা না। পুরো নামে যদি লেখা যায়, তাহলে আমি কেন পুরো নাউনটা লিখবো? এই জন্য তোমরা নামের ফার্স্ট লেটারটা লিখবা। দেখো যদি ভেজাল থাকে তাহলে লিখবাই না, এভাবে লিখে দিবা, টিচার বুঝে নেবে এটা। ওকে, তখন নারেশন ভুল হবে না।
প্রিয় শিক্ষার্থী দেখো আরেকটা আমি তোমাদেরকে লাস্ট একটা সেন্টেন্স দেখাবো, যে আমি তো বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কমা কিভাবে থাকতে পারে। দেখো এটা তোমাদের পাঞ্চুয়েশন করতে গেলেও কাজে লাগবে। দেখো আই ওয়াজ টেকিং, হ্যাঁ টেকিং, আই ওয়াজ টেকিং টি। দেখো আই ওয়াজ টেকিং টি, ইনভার্টেড, এখানে ইনভার্ট কমা, এখানে কমা, এখানে ইনভার্ট কমা। বেলাল সেড টু মি, বেলাল আমাকে বললো আই ওয়াজ টেকিং টি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু পাঞ্চুয়েশনে কাজে লাগবে। দেখো আমি যে এই কমাটা দিয়েছি, দেখো শুরুতে কিন্তু সাবজেক্ট আছে, শুরুতে কি আছে সাবজেক্ট, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। শুরুতে সাবজেক্ট থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আর কোনো সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট থাকবে না, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে দেখো কমা আছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর যে বক্তাটা, যে রিপোর্টিং ভার্ব আমি তোমাদেরকে বলেছিলাম, রিপোর্টিং ভার্বটা যদি পেছনে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ফুল স্টপ না হয়ে সেখানে কমা দিতে, অন্য পাঞ্চুয়েশন মার্ক ঠিক থাকবে, শুধু ফুল স্টপের ক্ষেত্রে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফুল স্টপের ক্ষেত্রে কমা বসবে। ওকে, আর এখান থেকে ইনভার্টেড কমাটা কমার পরে দিতে হবে। অনেকে কি করে আগে ইনভার্টেড কমা দিয়ে পরে কমা দিয়ে দেয়, এই কাজটা করা যাবে না। ইনভার্টেড কমা দিতে হবে, তারপরে কমা দিতে হবে। ওকে, এবার তাহলে দেখো এটা তোমরা কিভাবে করবা। এরকম যদি সেন্টেন্সে থাকে তাও তোমরা এই রিপোর্টিং ভার্ব এই পাঁচটা আগে লিখবা। যেমন আমি চা খাচ্ছিলাম, এটা হলো বেলাল আমাকে বলল, তাহলে আমরা লিখবো বেলাল, বেলাল সেইটার জন্য তোমরা এই যে টোল লিখবা, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স টোল, বেলাল টোল। এবার আমরা মি লিখবো, কি লিখবো, বেলাল টোল্ড মি, কারণ সেইটার জন্য আমরা পুরোটার জন্য টোল লিখেছি। এবার দেখো এই ইনভার্টেড কমা উঠায় দিয়ে আমরা দ্যাট লিখবো, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো সব একই টাইপের হবে। এবার আই, এখন আমি তো আর চা খাচ্ছিলাম না, চা খাচ্ছিল বেলালে, তাহলে হলো হি। এখন দেখো এখানে আমার সাথে তো হির কোনো সম্পর্কই নেই, এই জন্য আমার ব্র্যাকেটের ভিতরে বি লেখার দরকার নেই। আর এখানে ওয়াস আছে, আমরা প্রিয় শিক্ষার্থীরা শিখেছিলাম যে ওয়াস ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হয়। কি লিখতে হয়, ওয়াস ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হয়। যেটা ন্যারেশনে প্রথম ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা, অবশ্যই প্রথম ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তা নাহলে কিন্তু তোমরা ন্যারেশনগুলো বুঝতে পারবা না, মনে থাকবে না। ওকে, তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা, ঠিক আছে। লাস্ট তোমাদের আরেকটা ম্যাজিক সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো এত কিছু শিখলাম, আমি তোমাদেরকে কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টের স্পিচ এটা কেন জানা দরকার আছে। প্রিয় শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স দেখো। এটা সেন্টেন্স হলো, যেমন যদি বলি হি সেজ আই, হি সেজ আই ড্র পিকচার্স, হি সেজ আই ড্র পিকচার্স। দেখো সে বলল যে আমি ছবি আঁকি। এখন দেখো এইখানে একটা জিনিস দেখো, হি সেজ, হি সেজ, এখানে কিন্তু সেইট না। দেখো আমরা কিন্তু শিখেছিলাম যে সেইট থাকলে তুমি সেইট লিখবা, সেইট টু থাকলে টোর লিখবা। দেখো দেখো সেজ বলছে, কি বলছে, সেজ বলছে। এইটা হলো রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তখনই টেন্সের পরিবর্তন করতে হবে। কিন্তু এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স থাকে তখন কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। যদি এখানে থাকে যে, এবার যদি থাকতো যে হি উইল সে, হ্যাঁ হি উইল সে, অথবা যদি থাকে যে হি হ্যাজ সেড, হি হ্যাজ, এখানে কিন্তু সেইট আছে। অথবা যদি বলে যে হি সেজ, হ্যাঁ হি সেজ, তাহলেও কিন্তু তোমাকে কি করা যাবে না, টেন্সের পরিবর্তন করা যাবে না। এগুলো মনে রাখতে হবে। তার মানে রিপোর্টিং ভার্বটা যদি কি হলো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, এটা যদি থাকে, অথবা ফিউচার ইনডেফিনিট থাকে, অথবা কি থাকে ফিউচার ইনডেফিনিট থাকে, মানে শ্যাল উইল দিয়ে থাকে, তাহলে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন হবে না, মনে রাখবা টেন্স পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা হি সেজ আছে, দেখো আমরা যা আছে তাই লিখবো, হি সেজ দ্যাট, কি লিখবো, হি সেজ দ্যাট লিখবো। দেখছো হি সেজ আছে, হি সেজ লিখছে। শুধুমাত্র আমরা কি করতে পারবো না, টেন্সের পরিবর্তন করতে পারবো না, আর বাকি সব কাজ করতে পারবো। তাহলে এখানে সেজ ছিল, এখানে আমরা সেজ লিখছি, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট লিখছি। এখন আই ড্র পিকচার, তো আমি ছবি আঁকি না, ছবি আঁকে সে, হি, তাহলে আমরা লিখবো হি। এখানে ড্র পিকচার, তাহলে এখানে টেন্সের পরিবর্তন করতে পারবা না, তাহলে আমরা লিখবো ড্র। এখন হির সাথে তো আর ড্র হয় না, হি শির যে কোনো একটা নাম থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা, এই জন্য ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। হি ড্রস পিকচার্স, হি ড্রস কি পিকচার্স, আর দে হলে ড্র হইতো। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হলো না। একইভাবে যদি এরকম হি উইল সে থাকতো তাহলেও এটা করতে হতো, যে হি উইল সে দ্যাট হি ড্রস পিকচার, এটা হবে। আর যদি হি হ্যাজ সেড থাকতো তাও আমরা লিখতাম হি হ্যাজ সেড দ্যাট হি ড্রস পিকচার। কিন্তু যদি এইভাবে থাকতো যে হি সেড আই ড্র পিকচার্স, এটা যদি থাকতো তাহলে তোমরা লিখবা কি, তোমরা লিখবা হি সেড।
দ্যাট, হি সেড দ্যাট। আই মানে তো হি, আর ড্র হলো প্রেজেন্ট ফর্ম। দেখো সাবজেক্ট ভি ওয়ান আছে, আমরা জানি সাবজেক্ট ভি ওয়ান হলে সাবজেক্ট ভি টু হয়। ড্রিউ লিখবো প্রেজেন্ট টেন্স, ড্র, ড্রিউ, হি ড্রিউ পিকচার্স। ওকে। আর যদি চিরন্তন কোনো সত্য বাক্য থাকে, যেমন যদি বলে যে রূপা সেড দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, হ্যাঁ সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা তো চিরন্তন সত্য বাক্য, এখানেও টেন্সের পরিবর্তন হবে না। তাহলে তুমি কি লিখবা? রূপা লিখবা, সেইড লিখবা। তাহলে দেখো এখানে সেইড আছে, তাও টেন্সের পরিবর্তন হবে না যদি সেটা চিরন্তন সত্য কথা হয়। আর এখানে দেখো যদি আর রিপোর্টিং ভার্বটা যদি, এই রিপোর্টিং ভার্বটা যদি কি হয়, প্রেজেন্ট টেন্স থাকে, বা এই যে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এগুলো থাকে, তাহলে টেন্সের পরিবর্তন করা যাবে না। কিন্তু আবার যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, সাবজেক্ট ভি টু, দেখো পাস্ট টেন্স আছে, বাট এখানে যদি চিরন্তন সত্য কথা থাকে তখনও টেন্সের পরিবর্তন হবে না। তাহলে লিখবো রূপা সেড দ্যাট, যা আছে তাই দেখে লিখবো দ্য সান, এখানে কিছুই চেঞ্জ হবে না, হ্যাঁ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এতটুকু যদি তোমরা শিখে থাকো তাহলে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আর তোমাদের ভুল হবে না। তোমরা ভিডিওটা বারবার দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর একটা তোমাদের জন্য একটা রিকোয়েস্ট হলো, তোমরা আমার ফেসবুক পেজটাতে একটু ফলো দিবা। তোমরা একটা ভিডিও যদি আমার 200 জনও দেখো, আমার কিন্তু 200 জন ফেসবুকে কোনো ফলোয়ার নেই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা, তোমাদের জন্য এটা রিকোয়েস্ট থাকলো, তোমরা যদি 200 জনও ভিডিওটা দেখো, তোমরা যেন আমাকে একটু ফেসবুকে ফলো দিয়ে রাখো। আমার ফেসবুক থেকে ইনকামের প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু আমি চাই যে আমার একটু ফলোয়ার সংখ্যাটা একটু বেশি হওয়ার জন্য আমি খুব রিসেন্ট একটা ফেসবুক আইডি খুলেছি। ওকে, ভালো থেকো।